নমস্কার বন্ধুরা, অবশেষে অন্নপূর্ণার পোর্টাল চালু হয়েছে। 20 আগস্ট থেকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু আজ 19 আগস্ট থেকেই চালু হয়ে গেছে। এখন আপনারা লগ ইন করে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব যে অন্নপূর্ণা যোজনাতে যে সমস্ত স্ট্যাটাস দেখাচ্ছে তার কি মানে, এবং যদি আপনি 3000 টাকা না পেয়ে থাকেন, স্ট্যাটাসে যাই দেখাক না কেন, কি দেখালে আপনি ক্লেম করবেন, ক্লেমে কি লিখবেন, এই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করছি। আমরা মূলত এই রকম স্ট্যাটাস দেখতে পাচ্ছি, যেখানে কারোর দেখাবে ফার্দার ভেরিফিকেশন, কিন্তু এই ফার্দার ভেরিফিকেশনে কোনো কারণ লেখা থাকবে না। আবার কিছু জনের সেম স্ট্যাটাস দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন, কিন্তু সেখানে আবার কারণ লেখা আছে, যেমন ইনকাম ট্যাক্স পে করেন বা 3টের বেশি রুম আছে আরবান এরিয়াতে। তো তাহলে এটা এক ধরনের স্ট্যাটাস। আরেকটা আছে আন্ডার প্রসেস দেখাচ্ছে, এর মানে কি? ব্যাংক ভেরিফিকেশন ফেইলিয়ার ইরর কোড 2 আসছে, এর কি মানে? এবং আপনার আবেদন অ্যাপ্রুভ, এটা অনেক আশা করি সবাই জানেন। তাছাড়া কারোর কারোর আবেদন দেখাচ্ছে রিজেক্টেড, কিন্তু লেখা আছে মে বি ফার্দার ভেরিফিকেশন। তাহলে এই যে আলাদা আলাদা স্ট্যাটাস, এর কি মানে, কোনটার কি মানে, এবং কোন স্ট্যাটাস থাকলে আপনাকে ক্লেম করতে হবে আর কোন স্ট্যাটাস দেখালে ক্লেম করার প্রয়োজন নেই, সমস্ত কিছু বলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি আদি, তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল তথ্য ইউটিউব চ্যানেল। তো এইরকম কাজের ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। চলুন শুরু করা যাক। এক এক করে প্রত্যেকটার স্ট্যাটাস আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাবে, তার মানে হচ্ছে আপনার আবেদনকে অ্যাপ্রুভ করে দিয়েছে সরকারের পক্ষ থেকে, আপনার চিন্তার আর কোনো কারণ নেই। আপনার যদি 3000 টাকা না ঢুকে থাকে ইতিমধ্যে, তাহলে 20 আগস্ট পর্যন্ত ওয়েট করুন, তার মধ্যে আপনার টাকাটা ঢুকে যাবে। আর যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের প্রত্যেকেই কিন্তু টাকাটা পেতে থাকবেন আগস্ট মাস থেকে, ঠিক আছে? তাহলে অ্যাপ্রুভ মানে সবাই জানি, সরকার অনুমোদন করে দিয়েছে, টাকা ছাড়ার কাজ চলছে। 20 আগস্ট পর্যন্ত টাকা ছাড়ার কাজ চলবে। ইতিমধ্যে টাকা না ঢুকে থাকলে আপনি 20 আগস্ট পর্যন্ত ওয়েট করুন, আর আপনার ব্যাংকের ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা চেক করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনাকে আর কিছু করার প্রয়োজন নেই, নিশ্চিন্তে বসে থাকুন। প্রত্যেক মাসে এবার টাকাটা পেতে থাকবেন। এরপরে চলে আসি যাদের স্ট্যাটাস দেখাবে আন্ডার প্রসেস, তার মানে কি? তার মানে আপনার ভেরিফিকেশনের কাজ এখনো প্রসেসিং এ আছে, ভেরিফিকেশনের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এর মানে আপনি অ্যাপ্লিকেশন সাবমিটেড করেছেন, অর্থাৎ অনলাইনে আবেদন করেছেন, তারপরে এটা সরকারের কাছে ভেরিফিকেশনের কাজ চলছে। এইবার এখানে সরকার লেভেলে ভেরিফিকেশন করবে, প্রথমে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি লেভেলে, তারপর এখান থেকে যদি গ্রাউন্ড লেভেল মানে বাড়ি বাড়ি গিয়ে বা ফোন কল করে ভেরিফিকেশন করে, তাহলে সেই ভেরিফিকেশনের কাজ চলবে। তারপরে সেখান থেকে ডিএম অফিসে যাবে, সেখান থেকে অ্যাপ্রুভাল দেওয়া হবে। তাহলে আপনার আবেদনটা সরকার এখনো কাজ করছে, কোনো প্রকার সিদ্ধান্তে এখন সরকার পৌঁছায়নি। কিছুদিন পরে আপনি স্ট্যাটাস চেক করবেন, দেখবেন যে আপনার স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে, হয় অ্যাপ্রুভ করবে, না হয় ফার্দার ভেরিফিকেশনের জন্য পাঠাবে। তাহলে আপনার টাকাটা আগস্ট মাসে আর কোনো মতেই ঢুকবে না, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ টাকাটা পেতে পারেন, যদি এই আন্ডার প্রসেস আপনাকে অ্যাপ্রুভ দেয় তাহলে। তাহলে এইবার আপনাকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে, আপনাকে নিজে আর কিছু করতে হবে না। যাদের আন্ডার প্রসেস দেখাবে, তার মানে ভেরিফিকেশন এখনো প্রসেসিং এ আছে, সম্পূর্ণ হয়নি। এরপরে ফার্দার ভেরিফিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে, কিন্তু ফার্দার ভেরিফিকেশনও 3 রকমের স্ট্যাটাস আছে, এক এক করে দেখি। প্রথমে যে স্ট্যাটাস 1 নম্বরে, সেখানে কোনো প্রকার রিজন দেয়নি, শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন এটা দেখিয়েছে, কোনো কারণ এখানে দেয়নি। তাহলে এই ক্ষেত্রে আপনার কিছু করার নেই, সরকার এখানে ডিপলি ভেরিফিকেশন করছে। তাহলে আপনি যদি কিছু না করেন তবুও হবে, কিন্তু যদি আপনি চান যে আপনি একটা ক্লেম করে রাখবেন, তাহলে ক্লেমও এখন করতে পারেন। কিন্তু ক্লেম করবেন কেন? কারণ যেহেতু সরকার কোনো কারণ দেয়নি, তাই কিসের উপরে ভিত্তি করে আপনি সরকারকে ক্লেমটা করবেন? ক্লেম করার জন্য এই যে প্রপার ওয়েবসাইট এটা দিয়ে দিয়েছে, যে অবজেকশন এবং ক্লেম আপনি করতে পারবেন। কিন্তু ক্লেম আপনি তখনই করবেন যখন আপনার কোনো নির্দিষ্ট কারণ দেবে, যেহেতু কোনো কারণ নেই, শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাহলে এখন বর্তমানে আপনাকে কিছু করার দরকার নেই। আপনি ওয়েট করুন, কিছুদিন পরে স্ট্যাটাস চেক করুন, যদি কোনো রিজন এখানে দিয়ে দেয় তাহলে ক্লেম করতে হবে, আদারওয়াইজ এটাকে রিজেক্টেড করবে বা কি করবে, অ্যাপ্রুভ করবে। তো আপনাকে ওয়েট করতে হবে। এরপরে ফার্দার ভেরিফিকেশনে অনেকে রিজন দিচ্ছে, যেমন একটা রিজন হচ্ছে আন্ডার ইনকোয়ারি পেইস ইনকাম ট্যাক্স, অর্থাৎ যে আবেদন করেছে তাকে ফার্দার ভেরিফিকেশনের প্রয়োজন, কারণ সে ইনকাম ট্যাক্স দেয়। এবার দেখুন, ইনকাম ট্যাক্স কখন দিতে হয়? যদি আপনার ইনকাম 1 লাখ টাকা মাসে হয় এবং বছরে মোট ইনকাম হচ্ছে 12 লাখ টাকা, তাহলে পরিবারের যে মেম্বার বা আবেদনকারী নিজে যদি মাসে 1 লাখ টাকা বা বছরে 12 লাখ টাকা ইনকাম করে, তখন ইনকাম ট্যাক্স দিতে হয়। এক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় অনেকে বুঝতে পারেননি, এই অপশনটা ভুল করে ইয়েস করেছিলেন। কেন? কারণ আপনারা অনেকে টিডিএস
ফাইল করেন, অনেকে আইটিআর ফাইল করেন। এবার টিডিএস আইটিআর অনেকেই ফাইল করেন, কিন্তু তাদের ইনকাম ওই 1 লাখ মাসে 12 লাখ বছরে নয়। সেক্ষেত্রে বুঝতে না পারে যারা ইয়েস করেছিলেন তাদেরকে কিন্তু এই ইনকাম ট্যাক্সের কারণ দেখিয়ে ফার্দার ভেরিফিকেশন দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে এখন কি করতে হবে, ক্লেম করতে হবে, ঠিক আছে। এবং ক্লেম করার সময় আপনাকে কি লিখতে হবে, রিমার্কসে আপনাকে লিখতে হবে যে আপনি ইনকাম ট্যাক্স দেন না, আপনি ভুল করে এই অপশনটা ইয়েস করে ফেলেছিলেন। এবার যখন আপনি এটা তাদেরকে সাবমিট করবেন তখন আবার ভেরিফিকেশন হবে এবং তারপর আপনার যোগ্যতাকে আবার দেখা হবে। তাহলে ভালো করে বুঝবেন, যদি আপনি ইনকাম ট্যাক্স ফাইল না করেন, মানে টিডিএস বা আইটিআর এর কথা বলছি না, এটা দিলে আপনি কিন্তু ইনকাম ট্যাক্স দেন না। কিন্তু যদি আপনার ইনকাম 1 লাখ বা 12 লাখ হয় তবেই আপনি একমাত্র আয়কর দাতা বা ইনকাম ট্যাক্স। তাহলে যদি ভুলবশত এটা ইয়েস করে ফেলেন তাহলে আপনাকে কি করতে হবে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আপনি লগ ইন করবেন, অবজেকশন এন্ড ক্লেম এই অপশনটায় যাবেন, এরপরে স্ক্রল করে নিচে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, এই অপশনে ক্লিক করবেন, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট। তারপরে স্ক্রল করে নিচে আসুন এবং এইখানে যে আবেদনকারী আছে সেই আবেদনকারী আপনাকে চুজ করতে হবে, যে আবেদনকারীর নামের পাশে ওই কারণটা দেখিয়েছে যে ইনকাম ট্যাক্স পেই। আমি মনে করছি এটা, তো আমি ফার্স্ট এটা চুজ করলাম। করার পরে এখানে কি করতে হবে, অ্যাপ্লিকেশন ডিটেল ইনকারেক্ট, মানে আমি যেহেতু ভুল করে ইয়েস করেছিলাম তাই জন্য আমি এইটা এই অপশনটাই চুজ করব, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। তারপর আবার উপরে আসুন, এইবার এখানে রিমার্কসে আপনাকে লিখতে হবে যে আপনি ইনকাম ট্যাক্স দেন না, আপনার ইনকাম মাসে 1 লাখ বা বছরে 12 লাখ নয়, আপনি ইনকাম ট্যাক্স দেন না, আপনি বাই মিস্টেক অপশনটাকে ইয়েস করে দিয়েছিলেন, এইটা আপনাকে এখানে লিখতে হবে। আপনি বাংলাতেও লিখতে পারেন বা বাংলায় সম্পূর্ণটা লিখে চ্যাট জিপিটির কাছ থেকে ট্রান্সলেট করে প্রফেশনালি লিখে নেবেন, তারপরে এখানে সাবমিট করবেন। এবার ডকুমেন্ট যদি আপনার কাছে মনে হয় যে আমার কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা 200 কপির মধ্যে আপলোড করতে পারেন, আপলোড না করলেও হবে, কোনো অপশন কোন ব্যাপার নয়। তারপরে এখানে যে সাবমিট এবং ক্লেম আছে এই অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে ক্লেমটা চলে যাবে। এইবার সরকার আপনার যে তথ্যটা সেটা আবার ভেরিফিকেশন করবে এবং যখন দেখবে যে না আপনি ইনকাম ট্যাক্স দেন না, আপনি ভুল করে ইয়েস করেছেন, আপনি সংশোধন করতে চান, তখন সরকার সংশোধন করে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে যাদের ইনকাম ট্যাক্স পে অপশনটা আছে তাদের বেলায় শুধুমাত্র এখন ক্লেম করা দরকার এবং ক্লেমে আপনাকে ব্যাপারটা পুরো বুঝিয়ে লেখা দরকার রিমার্কসে। এরপরে কি আছে, ফার্দার ভেরিফিকেশন আরেকটা কারণ আছে, আন্ডার ইনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া। অর্থাৎ এখানে সরকার বলেছিল যে শহর এলাকা, বড় বড় শহর এলাকা, ছোট শহর এলাকায় নয়, বড় বড় শহর এলাকায় যদি 3টের বেশি রুম যুক্ত পাকা বাড়ি আছে তাহলে আপনি টাকাটা পাবেন না। যার কারণে এখানে বলা আছে ভেরিফিকেশন দরকার, এর আরবান এরিয়ায় বাড়ি এবং 3টের বেশি রুম আছে, সেই কারণ দেখিয়েছে। এইবার অনেকের এখানে 3টে বা তার বেশি রুম নেই, অনেকের 2টো রুম আছে, 1টা রুম আছে, তারা ভুল করে এখানে ইয়েস করে ফেলেছেন। তারাও একই প্রসেসে, যেমনটা কি দেখালাম, একই প্রসেসে আপনারা এখানে ক্লেম করবেন, ঠিক আছে। আর ক্লেমের এইখানটায় অ্যাপ্লিক্যান্ট ডিটেল ইনকারেক্ট এটাই চুজ করবেন আর রিমার্কসে লিখবেন যে আমার 3টের বেশি পাকা রুম নেই বাড়িতে, আমার 2টো আছে, 1টা আছে, আমি ভুল করে এই অপশনটা ইয়েস করেছিলাম, তো আমারটা সংশোধন করে দেবেন, সিম্পলি। এইবার আরেকটা জিনিস ভালো করে বুঝবেন যে এইখানে রুম বলতে কি বোঝানো হয়েছে। আপনার যে স্নান ঘর, মানে যেখানে আপনি স্নান করেন, আপনার যে বাথরুম বা যেখানে আপনি টয়লেট করেন, পায়খানা, সাদা বাংলায় বলতে গেলে পায়খানা, বা আপনি যেখানে খাবার খান, ডাইনিং এরিয়া বা ব্যালকনি, এগুলো কিন্তু রুম হিসেবে ধরবেন না। রুম সেটাই যেখানে আপনি বেডরুম বা শোয়ার ঘর, সেটা রুম। এছাড়া রুম যেখানে দরজা আছে, জানলা আছে, যেখানে আপনি ধরুন স্টুডিও বানালেন, সেটাও কিন্তু রুমের মধ্যেই পড়বে। তাহলে রুম কোনগুলো সেগুলো আগে বুঝতে হবে। পায়খানা, বাথরুম, স্নানঘর, খাওয়ার ঘর, ডাইনিং টেবিল, ডাইনিং এরিয়া বা ব্যালকনি, এগুলো রুম নয়। রুম শুধুমাত্র যেখানে আপনি শোন বা ঘুমান বা যেখানে আপনি থাকেন সেটা হচ্ছে রুম। তাহলে রুমটা বুঝে শুনে দেবেন। এবার যদি আপনার এই অপশনটা ভুল হয়ে থাকে শুধরে নেবেন, আর যদি 3টের বেশি রুম আপনার জেনুইন থাকে তাহলে এটার কি হবে সেটা ভবিষ্যতেই জানা যাবে। ফার্দার ভেরিফিকেশন নিয়ে এই 2টো কারণ বাদে আপনারা যদি আর কোনো কারণ পান স্ট্যাটাসে, অবশ্যই কমেন্ট করে জানান, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যে তাহলে আপনি কি করবেন। এইবার দেখুন অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার ইরর কোড 2। এর মানে কি, ইরর কোড 2 এর একটা স্পেসিফিক মানে আছে, সেটা আমার জানা নেই, কিন্তু ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার এর মানে সবাই বুঝতে পারছি যে সরকার এর আবেদন অ্যাপ্রুভ করেছে কিন্তু টাকা ছাড়ার পরে সম্ভবত ডিবিটি পায়নি, বা ডিবিটি পেলেও তার আধার লিঙ্ক পায়নি তার ব্যাংকে, অথবা তার ব্যাংকে হয়তো কেওয়াইসি আপডেট নেই, না হয় তার ব্যাংক হোল্ড বা ফ্রিজ হয়ে আছে, যার জন্য ব্যাংকটাকে ভ্যালিডেশন করতে পারেনি।
এবার ব্যাংক ভ্যালিডেট কাদের হয় না, দেখা গেলো ব্যাংক একটা ছিল আগে, পরে মার্জ হয়ে অন্য ব্যাংক হয়েছে, বা অনেকের গ্রামীণ সমবায় ব্যাংক আছে সেগুলো বন্ধ হয়ে একটাই ব্যাংকে মার্জ হয়েছে। আবার অনেকের পেমেন্ট ব্যাংক যেগুলো আমরা বলি, জিও পেমেন্ট ব্যাংক, স্লাইস ব্যাংক, এই সমস্ত ব্যাংকে টাকা নাও ঢুকতে পারে। সেক্ষেত্রে সরকার বা গভর্নমেন্ট ট্রেজারি থেকে টাকা ছাড়ার পরে ব্যাংক ভ্যালিডেশন করতে পারেনি, যার জন্য অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। এক্ষেত্রে সে কিন্তু সম্পূর্ণরূপে যোগ্য, এলিজিবল, কিন্তু টাকা পায়নি। তাহলে তাকে কি করতে হবে, অতি সত্বর তার ডিবিটি যেই ব্যাংক করা আছে সেই ব্যাংক থেকে চেঞ্জ করে অন্য ব্যাংকে ডিবিটি করতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাংকে হয় বন্ধ আছে, ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ আছে, কোনো সমস্যার জন্য টাকা ছাড়লেও টাকাটা ঢোকেনি, এক্ষেত্রে ডিবিটি চেঞ্জ করতে হবে। তাহলে আপনার টাকাটা কেন ঢোকেনি, এই সমস্ত কারণ আছে কিনা, পেমেন্ট ফেলিয়ার বা ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার, অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে কিছু লোকের দেখাবে রিজেক্টেড। মজার কথা হলো এই সমস্ত লোকজন বেশিরভাগ জুলাই মাসেও 3,000 টাকা পেয়েছে। এটা আমি আমার বাড়িতে আমার মায়ের উদাহরণ দিচ্ছি, আমার মা অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করেছিল এবং 3,000 টাকা জুলাই মাসে পেয়েছে। কিন্তু আগস্ট মাসে দেখা যাচ্ছে তাকে রিজেক্ট করা হয়েছে। শুধু রিজেক্টেড নয়, তার পাশে লেখা আছে মে বি ফার্দার ভেরিফিকেশন, অর্থাৎ পরবর্তীতে ভেরিফিকেশন হতে পারে, মে বি হতে পারে ভেরিফিকেশন। এর আগে যেগুলো আছে সেগুলো হচ্ছে ফার্দার ভেরিফিকেশন আপনি করতে পারবেন, সেগুলো লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন। কিন্তু রিজেক্টেড যাদের করেছে তাদের দেখাচ্ছে যে মে বি হতে পারে, নাও হতে পারে। এবার দেখুন রিজেক্টেড কেন করা হয়েছে তার কারণটা আগে বুঝতে হবে। আমার মার যে কারণে রিজেক্টেড করা হচ্ছে সেটা হচ্ছে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পরে তার নামটা পেন্ডিং এ আছে। ঠিক আছে, এখন কিন্তু মামলার নিষ্পত্তি হয়নি, কিন্তু সরকার বলেছিল যতদিন পেন্ডিং এ থাকবে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত 3,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু এটা দেওয়া হচ্ছে না, রিজেক্টেড করা হয়েছে, টাকা দেওয়া হয়নি। তাহলে এইবার আমাকে যদি রিজেক্টেড থাকে তাহলে আমাকে ক্লেম করতে হবে। ক্লেম করার জন্য কি প্রসেস, আমরা আগে ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি, আবার এখানে ভিডিও বানাবো। কিন্তু যেহেতু রিজেক্টেড করেছে সরকার না বুঝে, তাই এবার আর এই অপশনটা করব না। এরপর আমরা নিচের অপশন যাব যে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ আমার আবেদন রিজেক্ট করা হয়েছে, সরকার ভুল বুঝেছে, যেহেতু রিজেক্ট করেছে তাই এই অপশনটা চুজ করব। এবার রিমার্কসে আমি লিখবো যে আমার আবেদন রিজেক্ট করা হয়েছে, সরকার ভুল বুঝেছে, আমি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছি, আমার মামলা পেন্ডিং এ আছে, আমি টাকা পাওয়ার জন্য সম্পূর্ণ যোগ্য। ঠিক আছে, তারপরে আমি যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছি, আমার স্ট্যাটাস পেন্ডিং আছে, তার যে কাগজটা সেটা আমি এখানে আপলোড করব। আপলোড করার পরে আমি সাবমিট অপশনে ক্লিক করব, তাহলে আমার ক্লেমটা সফল হয়ে যাবে। আশা করি এরপরে ভেরিফিকেশন করলে আমারটা অ্যাপ্রুভ করে দেবে। সিএ এর ক্ষেত্রেও তাই, অনেকে সিএ করেছেন, মামলা এখনো পেন্ডিং আছে, রেজাল্ট দেয়নি, আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য সরকার বলেছে, কিন্তু যদি আপনার রিজেক্টেড করে দেয় একই প্রসেসে আপনি ক্লেম ফাইল করবেন এবং ক্লেম ফাইলে এখানে আপনি এটা সিলেক্ট করবেন রংলি মার্কড, তারপরে কারণটা লিখবেন এবং আপনার ওই সিএ বা ট্রাইব্যুনাল যে কাগজ সেটা আপলোড করে ক্লেমটা সাবমিট করে দেবেন। ঠিক আছে, তাহলে আমরা এক এক করে সমস্ত স্ট্যাটাস বলে দিলাম। এর বাইরে যদি কোনো স্ট্যাটাস আপনারা দেখতে পান কমেন্ট করে জানান, আমরা সেটা আপনাদেরকে বোঝার বা বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে একবারে ভালো করে দেখে নিই, যদি ফর ফার্দার ভেরিফিকেশন থাকে, কোনো প্রকার কারণ নেই, তাহলে কিছু করতে হবে না, ওয়েট করুন। ফার্দার ভেরিফিকেশনে যদি কোনো প্রকার কারণ দেয়, যেমন ইনকাম ট্যাক্স পে করেন, তাহলে আপনি ক্লেম করুন অবশ্যই। যদি মিস্টেকেন ভাবে আপনি ইনকাম ট্যাক্সটা সিলেক্ট করে ফেলেন, ইয়েস, অবশ্যই শুধরে নেবেন। এছাড়া ফার্দার ভেরিফিকেশনে যদি 3টের বেশি রুম থাকে তার জন্য ফর ফার্দার ভেরিফিকেশন করে, এবং এটা যদি ভুল হয় এটাকেও আপনি শুধরে নিতে পারেন। আন্ডার প্রসেসে থাকলে কিছু করার দরকার নেই, আপনাকে ওয়েট করতে হবে। সরকার ভেরিফিকেশনের কাজ করছে, এখনো ভেরিফিকেশন শেষ করতে পারেনি। ব্যাংক ভ্যালিডেশন ফেইলার মানে আপনার ব্যাংক চেঞ্জ করতে হবে, আপনার অন্য ব্যাংকে ডিবিটিটা ট্রান্সফার করিয়ে নেবেন, আপনার ব্যাংককে ভ্যালিডেশন করতে পারেনি, যার জন্য টাকা ছাড়লেও আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। অ্যাপ্রুভ মানে নিশ্চিন্তে বসে থাকুন, আগস্ট মাসে টাকাটা ঢুকবে, না ঢুকলেও খুব শীঘ্রই ঢুকে যাবে এবং পরবর্তী মাস থেকে কন্টিনিউ টাকা পাবেন, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এরপরে যদি রিজেক্টেড থাকে এবং লেখা থাকে মেবি ফার্দার ভেরিফিকেশন, তাহলে রিজেক্ট কেন করা হয়েছে তার কারণটা আগে বুঝুন, তারপরে ক্লেম করবেন কোন অপশনটা, এই অপশনটা, তারপরে ওই রিজেক্ট করার যে ডকুমেন্ট, সংশ্লিষ্ট ডকুমেন্ট, যেমন আমার ক্ষেত্রে সিএ বা ট্রাইব্যুনালের কাগজ আপলোড করব, রিমার্কসে লিখবো এবং ক্লেমটা সাবমিট করে দেবো। ঠিক আছে, তাহলে যাদের এখনো এই সমস্ত প্রসেসে আছে, যারা টাকা পাননি অ্যাপ্রুভ ছাড়া, তাদের কিন্তু সম্ভবত আগস্ট মাসে আর টাকা দেওয়া হবে না, যেহেতু 20 তারিখ মানে আগামীকাল লাস্ট ডেট, সেক্ষেত্রে আর টাকা ছাড়ার কাজ হবে না। তাহলে সেক্ষেত্রে তারা সেপ্টেম্বর মাস থেকে টাকা পাবেন। তো যারা এখনো পর্যন্ত টাকা পাননি, যদি ক্লেম করার প্রয়োজন হয় বা অ্যাপ্রুভ না হয়ে থাকে, তাহলে সেপ্টেম্বর মাস নাগাদ গিয়ে দ্বিতীয় সপ্তাহ নাগাদ সেপ্টেম্বর মাসে টাকা দিতে পারে। এইগুলো সমস্ত কিছু তারা আবার রিভেরিফিকেশন করবে। আশা করি বুঝতে পেরেছেন। তাও যদি কোনো প্রকার কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানান।
ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।